জন্য, কোরবানির জন্য গরু পালন করেন। তো হুম, এই সময়টা তারা নেয় ঘরের জন্য। অনেকের অনেক শখ থাকে। এই টাকা দিয়ে বাচ্চার পড়াশোনা করাবে, চিকিৎসা করাবে, ভালো কাপড় কিনবে। এটা পুরা ওদের কোমরটাকে ভেঙে দেওয়া হয়েছে। এদের হুম, কান্নাগুলি আমরা দেখছি। কতটা কান্না হৃদয়ে বিজড়িত, এটা আমি জানি না। ধর্মের নামে মানুষের সমাজ অর্থনীতি হস্তক্ষেপ করা ঠিক না। এমন কিছু করা উচিত না ধর্মের নামে অর্থনীতিকে হস্তক্ষেপ করা। বড় জিনিস হুম, ধর্ম নিয়ে রাজনীতি করাই উচিত না। ধর্ম নিয়ে আপনি কোনো বিতর্ক সৃষ্টি করবেন না। যার যার ধর্ম তাকে পালন করবেন। এটা আমার ধর্ম বলে, গোবিন্দ দার ধর্ম একই কথাই বলে। আমার ধর্ম আমি পালন করবো, ওনার ধর্ম আমি পালন করবো। অসুবিধার কোনো কারণ দেখি না। এইটাকে নিয়ে আসলে রাজনীতি করা, অখণ্ড ভারতে বিশ্বাস করে খালি খালি দেশের মধ্যে শুধু চুরি বানানো, এটা আসলে কোনো কাম্য না। অনেক হুম, রক্তক্ষরণ হয়েছে আমাদের দেশ বিভাগের 47-এর আগে। আপনি ভাবতে পারবেন কত মানুষ মারা গেছে, কিভাবে মারা গেছে। আমরা পশু হয়ে গেছিলাম। আমরা দীর্ঘদিন প্রচেষ্টা পরে এখন আমরা ভালো আছি। এখন যদি আবার সেই জিনিসগুলো উঠে, নানা বিতর্কের সৃষ্টি হবে আপা। এই বিতর্কের শেষ নাই। এই আজকে আমাদের দেশের বিহারি দেখেন আপা, এরা হুম, বিহারের অধিবাসী ছিল। এরা সৈয়দপুর থেকে শুরু করে ঢাকা, চিটাগাং বিভিন্ন প্রতিষ্ঠানে তারা জব করছে পুনর্বাসনের নামে। এটা আমার দেশের লোক না, বিহারি। বাট আমি কি তার ঘৃণা করতে পারি? কিন্তু আপন মনে করে নি, ভালোবেসে নিছি আমাদের। এদেরকে যদি আমি জোর করে বের করে দেই, এটা কি মানুষের কাজ? অমানুষ। আমার বলতেও কষ্ট হয়। এই বিহারেরদেরকে আমরা বিহারে পাঠাই দিব প্রশিক্ষণ দিয়া ভারতে, এটা তো যায় না ভাই। আমার মাথায় রাখতে হবে শুভেন্দু অধিকারীর, যে আমাদের দেশের চা শ্রমিকরা বাংলাদেশী না, ভারত থেকে এসেছে। বিহারি লোকজন ভারত থেকে এসেছে। আমরা এগুলো করতে পারি, আমরা এই নোংরামি পছন্দ করি না। আমরা সভ্য হতে চাই, মানুষ হতে চাই। এখন ওই সব দিন শেষ, বদমাইশি করার দিন। বাট বুঝতে হবে আপনার মূল্য, আ- যা তত ভালো করে জানেন। আমরা একটা গর্বের জায়গায় ছিলাম ব্রিটিশ আমলে, যার জন্য বিদেশিরা আমাদেরকে হস্তক্ষেপ করে উপনিবেশ বানায়। আমাদের অনেক হুম, মূল্যবোধের জায়গা ছিল। আপনি দেখেন, নজরুল ফার্স্ট ওয়ার্ল্ডারে জেল খাটেন বিপ্লবের না স্বাধীনতার কথা বলে। এটাকে সৈয়দ তিতুমির বলেন, ফকির বন্ধু শাহ বলেন, ওই সবটা বাদ দেই। তার পরের অংশটায় আসি। এই সুভাষ ঘোষ, যার হুম, ভয়ে এই সেনাবাহিনী রাতে বেলা তাঁবু থেকে বেরোতো না, তারা হুম, ভিতরে প্রস্রাব পায়খানা করতো। হুম, এই সুভাষ বোস ছাড়ে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের লোকেরা, খুব বেশি দিন আগের ঘটনা না। হুম, তাদের চেতনা কি ছিল, তাদের স্পিড কি ছিল? আজকে আমাদের পশ্চিমবঙ্গের লোকদের স্পিডটা কি? স্পিড তো হারাই ফেলছে। এই সুভাষ বোস হিন্দু হইতে পারে, ওনার অধীনে কয়েকজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল ছিলেন অধিনায়ক, আমার মেয়ে। হুম, এরা মুসলমান ছিল ওনার সাথে। হিন্দু মুসলমান এক হয়েই ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে। আজকে দেখেন পশ্চিমবঙ্গ নিজে স্বাধীন হয় নাই, আমরা স্বাধীন হচ্ছি। এখন আবল তাবল করে সমস্যা সৃষ্টি করতেছে, নিজেদের অবস্থানটা বুঝতেছে না। আমি আর একটা কথা বলি, পাকিস্তান আমল আমাদের ইপিআর ছিল, অর্থাৎ বেঙ্গল বিএসএফ, বিডিআর, বাংলাদেশি বিডিআর, ইপিআর বলতাম। আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল। এরা কিন্তু পাকিস্তান শাসন শোষণ করে আমাদের ওই অবস্থানে ছিলাম। আজকে পশ্চিমবঙ্গ দেখেন বেকার। পশ্চিমবঙ্গের লোকেরা চাকরি পায় না, হিন্দু মুসলমান তো পায় না, হিন্দুরাও পায় না, হুম, নেগলেক্টেড। এই বাংলা ভাষাভাষী মুসলমানদেরকে নেগলেক্টেড করা হয়। এর এই প্রতিবাদটাও করেন। এখন আমি যদি বলি আপনি বিদ্রোহের কথা বলেন না, এটা সত্য হুম, কথা। যদি বিহার রেজিমেন্ট থাকতে পারে, মারাঠা রেজিমেন্ট থাকতে পারে, পাঞ্জাব রেজিমেন্ট থাকে, শিখ রেজিমেন্ট থাকে, নাগা রেজিমেন্ট থাকে, বেঙ্গল রেজিমেন্ট কই? কথা কয় না কেন ওনারা? চুপ করে হুম, আমলে বসে আছেন। ওনাদের এই বাঙালিদেরই ভারতবর্ষ শাসন করার কথা, অন্য কারো নাই ওই অধিকার। রক্ত বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বা বৃহত্তর বাংলা লোকরাই দিছে ব্রিটিশের বিরুদ্ধে। হুম, কিন্তু শাসন করতেছে এই খনি, গুজরাটের খনি চালা এই শাসন করতেছে। এই বেটা বিয়া করছে, বউ তার সাথে নাই। আর একটা শুভেন্দু অধিকারী, ইনি তো বিয়েই করেন নাই, কিন্তু সব অটিস্টিক লোক। দেশটারে বিপদে ফেলতেছে ভারতকে, আমাদেরকে সেই হাতে নিয়ে বিপদে ফেলতেছে। আমি মনে করি
তাদের আসলে মতিভ্রম হয়েছে। সাধু সন্ন্যাসী প্রচুর আছে পশ্চিমবঙ্গে, হিমালয় পাদদেশে। তাদের থেকে তাদের একটা জ্ঞান বুদ্ধি নেওয়া উচিত। ইসলামিক তাদের ধর্মীয় একটা স্কলারের বুদ্ধি নিয়ে চলা উচিত। কোনো ধর্ম বলে না অনৈতিক কর্মকাণ্ড। আমি তেমনটাই বিশ্বাস করি। আশা করি আগামীতে খারাপ কিছু হবে না। দেখেন, হুম, আপনি আমাদের চাপে রাখলে তখন আমার প্রতিরোধ আসে। এই যে আমাদের ২৪শে বিপ্লব কারণ ছাড়া হয় নাই। মানে আমি এক পর্যায়ে দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন আমরা ঘুরে দাঁড়াইছি। হুম, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই অবস্থা। পশ্চিমবঙ্গের অবস্থা একই। দেওয়ালে পিঠ থেকে গেলে হুঁশ থাকবে না। মানুষকে মানুষ মনে করি, সে যে ধর্মেরই হোক। তাকে সমমর্যাদা নিয়ে বাঁচতে দেই। জুলুম করা মোটেও ঠিক হবে না। আমি মনে করি পরিবেশ স্বাভাবিক হবে, আশা করি। আন্তর্জাতিক আ অঙ্গনে মামলা করার অবকাশ আছে। প্রয়োজন আমরা করব। তবে এগুলি কইরা টেম্পোরারি গেইন হওয়া যায়, দীর্ঘমেয়াদী গেইন হওয়া যায় না। যে আমরা আমাদের ইতিহাস থেকে আমি দেখতেছি, আমাদের দেশ থেকে তা দেখতেছি। এগুলি সম্ভব জি। না। পাপ করলে তার বিচার হবে, কেউ ছাড়া পাবে না। এটাই নিয়ম। জি। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ। আমি গভীর